বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের ইসলাম ধর্মে 1400 বছরের যেই বৃহৎ ইতিহাস রয়েছে, সেখানে আমাদের জানা কিংবা অজানা অনেক সোনালী ইতিহাস রয়েছে। এগুলো আসলে আমরা কখনো লক্ষ্য করি না, খেয়াল করি না, বা এগুলো নিয়ে অনেকেই ঘাটাঘাটি করি না। আজকে আপনাদের সামনে আমি যেটা তুলে ধরতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের 1400 বছরের বিশাল অতীত, বিশাল ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের ভিতরে রয়েছে অনেক বীর সেনানীদের নাম, যারা শুধুমাত্র যে মুসলিম বা ইসলামের গণ্ডির ভিতরে তাদের যেই পরিচয় সেটা কখনোই থাকেনি, বরঞ্চ ইসলামের গণ্ডি পেরিয়ে শত শত বছর ধরে সারা বিশ্বে তাদের নাম জ্বলজ্বল করছে এবং আরও অনেক দিন যাবৎ তাদেরকে পৃথিবীর যারা বিচক্ষণ, যারা ইতিহাসের খোঁজখবর রাখে, বিশেষ করে যারা ইসলামের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে, তারা তাদেরকে অনুসরণ করবে এবং তাদের জন্য দোয়া খয়রাত করবে। এরকম তিনজন ইসলামের শ্রেষ্ঠ বীর আমি যাদের পরিচয় আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আমাদের এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আমি যেই তিনজনের কথা আলোচনা করতে চাই তার প্রথম অর্থাৎ তৃতীয় নাম্বার যেই ব্যক্তিকে আমি রেখেছি তার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। মুহাম্মদ বিন কাসেম এতটাই তিনি দক্ষ ছিলেন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের মাঠে, বিশেষ করে নেতৃত্ব দেওয়ার সময়টাতে। তিনি তৎকালীন যে সিন্ধু দেশ ছিল সেটা অনেক শক্তিধর একটা দেশ ছিল এবং আরব থেকে বহু দূরে ছিল, যেখানে চলে যাওয়ার পর বিন্দুমাত্র সাহায্য কোনো দিক থেকে আসতো না। এবং এখানে যদি তিনি কোনো কারণে পরাজিত হতেন তাহলে তার পালিয়ে আসার তেমন কোনো রাস্তাও ছিল না, কারণ তারা এসেছিলেন নদীপথে, আর নদীপথে পালিয়ে যাওয়াটা শত্রু সেনাকে ফাঁকি দিয়ে প্রায় অসম্ভবের মতো একটা বিষয়বস্তু। তার পাশাপাশি তাকে মানুষ আজও স্মরণ করে, অনুকরণ করে আরও একটা কারণে, সেটা হচ্ছে তিনি খুব অল্প বয়সেই এরকম যোগ্যতা তার ভিতরে ধারণ করেছিলেন এবং এরকম যোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। অধিকাংশ ইতিহাস যারা লিখেছেন ঐতিহাসিকবিদদের মত অনুযায়ী তার 17 বছর বয়স ছিল। যদিও এটা নিয়ে কিছু কিছু মানুষ, কিছু ঐতিহাসিকবিদ একটু হলেও বিতর্ক করার চেষ্টা করেন, কিন্তু এটাই সর্বাপেক্ষা সর্বজনের মতামত এই দিকে এসেছে, তার 17 বছর বয়সেই ছিল। কিন্তু দেখা যায় একটা সৈনিক যখন সারা জীবন যুদ্ধ করে একটা সময় সে হয়তো বা প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু মুহাম্মদ বিন কাসেম এমন জলমলে একটা নক্ষত্র ছিল, এরকম একজন বৃহৎ মনের মানুষ ছিল, এরকম বিশাল একজন নেতা ছিল, যার মতো নেতা সারা জীবন যুদ্ধ করেও একজন সেনা তার ভিতরে সেরকম দক্ষতা দেখাতে পারে না। কিন্তু কষ্টের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, সেই মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করার ফলে তার যে পুরস্কার পাওয়ার কথা ছিল পুরস্কার তো পায়নি, বরঞ্চ মুসলিমের তখনকার যে খলিফা ছিল সুলাইমান বিন মালেক, তার আদেশে তাকে মুসলিমরাই হত্যা করেছিল। এটা নিয়ে বিশাল গল্প আছে, সেদিকে আমি কথা বাড়াতে চাই না, কারণ সেই দিকে যদি আমি যেতে চাই তাহলে আজকের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। এই কারণে আমি সেই দিকে যেতে চাই না। তবে এতটুকু বলে রাখলাম যে মুসলিমের তখনকার খলিফার আদেশে মুসলিম বাহিনী তাকে হত্যা করেছিল। দ্বিতীয়ত আমি যার কথা বলতে চাই তার নাম হচ্ছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তার কথা যারা ইসলামের একটু ইতিহাসও পড়েছে বা বিশেষ করে ক্রুসেড সিরিজের নাম যারা শুনেছে তারা অবশ্যই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনে থাকবেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনি প্রায় সারাটা জীবনেই যুদ্ধের মাঠে কাটিয়েছেন এবং তিনি অনেক বেশি গুণ সৈন্যের সাথে অল্প কিছু সৈন্য নিয়ে যুদ্ধ করেছেন। তিনি যে জীবনে কতগুলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কতগুলা যুদ্ধে বিজয় লাভ করেছেন, সেটা গণনা করে বলাটা অনেক টাফ। বিশেষ করে ক্রুসেড সিরিজটা যারা পড়েছেন তারা অবশ্যই এই বিষয়ে অবগত রয়েছেন। আমি যদি বলি যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এমন একজন বীর ছিলেন, যারা না জানেন তারা এই কাহিনীটা শুনলেই বুঝতে পারবেন যে তিনি কতটা বড় বীর ছিলেন। তিনি একদল কমান্ডো বাহিনী সৃষ্টি করেছিলেন, তারা ছিল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা রাতের অন্ধকারে 10-12 জন কিংবা 20-30 জন একটা বাগে বিভক্ত হয়ে তারপর হাজার হাজার সৈনিকের তাঁবুতে গিয়ে
আক্রমণ করতেন। আক্রমণ করে তাদের যে খাবার দাবারের বস্তু থাকতো এবং তাদের যে যেটাকে বলে যে ঔষধ রসদ যেটাকে বলতো আগে, সেরকম বিষয়বস্তু নষ্ট করে ফেলতেন, আগুনে পুড়িয়ে ফেলতেন এবং তাদের গোড়াগুলোকে আহত করে ছেড়ে দিতেন। তারপরে সেই গোড়াগুলো আহত হওয়ার পরে পাগলা গোড়ার মতো ছোটাছুটি করতো। সেই ছোটাছুটির ফলে মানুষজন আরও বেশি আহত হতো, গোড়ার পায়ের নিচে পিষে যেত। তার এরকম অনেক রণকৌশল ছিল। তার ভিতরে অন্য একটা রণকৌশল ছিল, তার গোয়েন্দা বাহিনী পৃথিবী বিখ্যাত হয়ে উঠেছিল। তাকে যুদ্ধ করতে হয়েছিল বেশ কয়েকটা শক্তির বিরুদ্ধে। প্রথমে তার যুদ্ধটা শুরু হয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, কিন্তু খ্রিস্টানরা কৌশল করে নেশা দিয়ে, নারী দিয়ে, টাকা পয়সা দিয়ে, অর্থবৃত্ত দিয়ে, জায়গা সম্পত্তি দিয়ে মুসলমানদের ভিতরে বারবার গাদ্দার সৃষ্টি করেছেন এবং সেই গাদ্দাররা সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার এমন কোনো চেষ্টা নাই যেটা না করেছেন। তখনকার যুগের বিশেষ একদল বাহিনী ছিল বা বিশেষ একটা গোত্রের লোক ছিল, তাদেরকে ফিদাইন বলা হতো। তাদেরকে অনেক কয়বার টাকা দিয়ে পাঠানো হয়েছিল যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে যেন তারা হত্যা করে আসে। কিন্তু আল্লাহ তাআলার রহমতে তার বিচক্ষণতার সামনে সেই ফিদাইন গোত্রের লোকও টিকতে পারে নাই। অথচ ফিদাইন গোত্রের লোকেরা এই সময় তাদের প্রধান কাজই ছিল মানুষকে গুপ্ত হত্যা করা। তাকে কখনো 12 জনের, কখনো 9 জনের, কখনো 5 জনের, কখনো এরকম একাধিক মানুষ একসাথে দল বেঁধে এসে তার দেহরক্ষীতে ঢুকে পড়তো, তার সেনাবাহিনীর যে বাহিনীতে সৈনিক ছিল সেখানে ঢুকে পড়তো, ঢুকে তাকে মারার চেষ্টা করতো, কিন্তু কোনোভাবেই তাকে হত্যা করতে পারে নাই। অর্থাৎ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, অন্তত ক্রুসেড সিরিজে যা লেখা হয়েছে, যে আমাকে কেউ কোনোদিন হত্যা করতে পারবে না ততক্ষণ অবধি যতক্ষণ অবধি আল্লাহ তাআলার আদেশ না হবে আমাকে হত্যা করার। সো এই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বিষয় নিয়ে যদি কথা বলতে যাই তাহলে রাত কেটে যাবে, কিন্তু তার ইতিহাস বলা শেষ হবে না। তাই আমি তাকে 2 নম্বরে রেখেছি। আমি 1 নম্বরে যাকে উঠিয়ে রেখেছি, তিনি সারা মুসলমান বিশ্বের এবং যতদিনের ইতিহাস লেখা আছে এই পৃথিবীর বুকে, এই ইতিহাসের সবচাইতে জলমল করা নক্ষত্র, সবচাইতে বড় বীর, সবচাইতে বিচক্ষণ ব্যক্তি, তিনি হলেন খালেদ বিন ওয়ালিদ, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি হচ্ছ আল্লাহ তাআলার তলোয়ার। সেই খালেদ বিন ওয়ালিদ যতদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই তার বীরত্ব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন। এবং যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে ইন্তেকাল করে চলে গিয়েছিলেন, তারপরে তিনি দেশের পর দেশ জয় করেছেন, দেশের পর দেশ ইসলামের সুশীতল ছায়ার নিচে নিয়ে এসেছিলেন তার বীরত্বের ফলে। তিনি যেখানে 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করতেন, সেখানে কাফেরদের সৈন্য থাকতো কখনো 4000, কখনো 5000, কখনো বা 10,000, কিন্তু তিনি পরাজয় স্বীকার করেননি। তিনি তার জীবনে যে কখনো পরাজয় করেছেন কিনা সেটা আমি খুঁজে পাই নাই। আমি তার যত যুদ্ধের কথা শুনেছি, তার জীবনী যত পড়েছি, আমি তার কথা যত শুনেছি ততই মুগ্ধ হয়ে গিয়েছি যে এইভাবে কি করে একটা মানুষ দিনের পর দিন দেশ থেকে দেশ বিজয় করে আসতেছে ক্ষুদ্র সংখ্যক সৈন্য নিয়ে। তিনি লড়েছিলেন তখনকার বিশ্বের মহাশক্তি পারস্য, রোমের মতো সেই শক্তিশালী দেশদের বিরুদ্ধে। অথচ আল্লাহ তাআলার মদদে তিনি একটার পর একটা বিজয় লাভ করেছেন। তিনি বছরের পর বছর ধরে একটানা যুদ্ধের মাঠে ছিলেন। তিনি মদিনায় ফিরে আসেননি, মক্কায় ফিরে আসেননি। তার কথা যত বেশি বলতে চাই ততই আমি আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ তার জীবনীটা আমি এত বেশি শুনেছি, এত বেশি ঘাটাঘাটি করেছি যে তার জীবনের অনেকগুলো ঘটনা আমার মনের আয়নায় সবসময় জলমল করতে থাকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো যুদ্ধের মাঠে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতেন, কখনো বা সেই সেনাবাহিনী থাকা অবস্থায় সাধারণ সৈন্যের মতো অন্য সৈন্যদের সাথে, সিপাহীদের সাথে কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করতেন। কখনো বা তিনি যখন অনেক বেশি যুদ্ধের মাঠে কোণঠাসা হয়ে পড়তেন, তখন আল্লাহু আকবর ধ্বনিতে শত্রু সেনাদের ভিতরে ঢুকে পড়তেন, কখনো বা পিছনে থেকে নেতৃত্ব দিতেন। তিনি কখনো আল্লাহ তাআলার নামের যে গুণগান, সেই গুণগান করে তারপর তার সিপাহীদের মাঝে এমন কিছু জ্বালাময়ী আগুন যারা বক্তব্য দিতেন, সেগুলো শুনে ইসলামের মুজাহিদরা টকবক করত তাদের রক্ত। তারা দ্বিগুণ জজবা নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়তেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে সবচাইতে মারাত্মক যুদ্ধ সেটা হচ্ছে ইয়ারমুক যুদ্ধ। সেখানে তিনি 40 থেকে 60 হাজার মানুষ তার সেই যুদ্ধেতে ছিল।
বিনিময়ে বিপরীত দিকে 1.5 লক্ষ থেকে 2 লাখ মানুষ কাফেরদের সাথে ছিল। সেই যুদ্ধের ভয়াবহতা যারা শুনেছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন। যেহেতু আজকে আমি যুদ্ধের ইতিহাস তুলে ধরতে চাচ্ছি না, সুতরাং এই ইয়ারমুক যুদ্ধের বিশাল ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই না। তবে এই দিন বা এই যুদ্ধে তার অনেক কাছের মানুষ মৃত্যুবরণ করেছিল। ইয়ারমুক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব কাছের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ছিল হচ্ছে আবু জেহেলের পুত্র, এবং ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান দুজনেই এই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। সেই সময়টায় ঐতিহাসিক বিদগণ বর্ণনা করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা হলেও বিষণ্ণতায় ভুগছিলেন, কিছুটা হলেও তাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এরকম অনেক ঘটনা রয়েছে। তার যেই বীরত্ব, তার যেই দুঃসাহসী অভিযান, তার যেই সাহসিকতার পরিচয়, এই রকম পরিচয়ের একটা বীর আজ অবধি পৃথিবীর বুকে জন্মায় নাই। সুতরাং আমরা মনে করি একজন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো বীর যদি আমাদের এই মুসলিম বিশ্বে আবারও নতুন করে জন্ম লাভ করে, তাহলে আমরা হয়তোবা আবারও এই সমাজে যে ইসলামের বিপরীত কিছু কাজকর্ম চলে এসেছে সেগুলো থেকে মুক্তি পাব এবং আবারও পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তো ফ্রেন্ডস, আমি চেয়েছি ক্ষুদ্র জ্ঞানে এই তিনজনের সামান্য সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে, জানি না কতটুকু পেরেছি। যতটুকু পেরেছি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।